বৈশ্বিক তাপমাত্রার গড় বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা COP29 জলবায়ু সম্মেলনের অন্যতম লক্ষ্য। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জলবায়ু সংকট সমাধান নিয়ে নানা আশঙ্কা দেখা দিয়েছে। কারণ নির্বাচনী প্রচারণাতে মার্কিন জলবায়ু নীতিতে কাটছাঁটের প্রতিশ্রুতি দেন ট্রাম্প। এমনকি প্যারিস জলবায়ু চুক্তি থেকে আবারও বের হওয়ার প্রস্তুতি নিচ্ছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। এবারের COP29 জলবায়ু সম্মেলনের অন্যতম লক্ষ্য বৈশ্বিক তাপমাত্রার গড় বৃদ্ধি যেন 1.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি না হয়। যদিও এবছরের গড় তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। 2015 সালের প্যারিস চুক্তির আওতায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 2030 সালের মধ্যে 1.5 ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিশ্ব নেতারা। কিন্তু 3 বছরের চেষ্টায় 2020 সালে চুক্তিটি থেকে বের হয়ে যান সে সময়ের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে 2017 সালে ট্রাম্প বলেছিলেন, এই চুক্তি যুক্তরাষ্ট্রকে শাস্তি দিচ্ছে এবং লাখ লাখ মানুষকে চাকরিচ্যুত করছে। পরে ক্ষমতায় আসার মাত্র 3 মাসের মাথায় 2021 সালে চুক্তিতে যোগ দেন জো বাইডেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জলবায়ু সংকট সমাধান নিয়ে নানা আশঙ্কা দেখা দিয়েছে। কারণ নির্বাচনী প্রচারণাতে মার্কিন জলবায়ু নীতিতে কাটছাঁটের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। এমনকি প্যারিস জলবায়ু চুক্তি থেকে আবারও বের হওয়ার প্রস্তুতি নিচ্ছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে 2021 সালে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর প্রথমবার কপ সম্মেলনে অংশ নিয়েছেন তালেবান কর্মকর্তারা। দেশটির জাতীয় পরিবেশ সুরক্ষা সংস্থার কর্মকর্তারা সম্মেলনে যোগ দিয়েছেন বলে নিশ্চিত করেছে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়। COP29 সম্মেলনে যোগ দেওয়ার আগে নতুন জলবায়ু নীতি ঘোষণা করেছে ব্রাজিল। আগামী 10 বছরে কার্বন নিঃসরণ 67% থেকে 59% কমিয়ে আনার ঘোষণা দিয়েছে দেশটি। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।